হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলস ক্যারাওকে টিউটোরিয়াল। আজকে তোমাদের কাছে আমি যে এত ভালোভাবে কানেক্টেড হতে পেরেছি আমার এই চ্যানেলটার মাধ্যমে, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই তোমরা ফোন করছো যে দাদা আমরা খুব ভালো করে এই জিনিসগুলো গানগুলোকে আমরা প্র্যাকটিস করছি, শেখার চেষ্টা করছি। তো এটা শুনে আমার নিজের খুবই ভালো লাগছে, তার কারণ আমি অনেক দিন ধরেই এই প্রফেশনের সাথে যুক্ত আছি। বিভিন্ন জায়গায় শো করেছি, স্টেজ শো করেছি, ক্যারাওকে ট্র্যাকের মাধ্যমে বিভিন্ন জায়গায় পারফরমেন্স দিয়েছি। তো অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তো আমি চাই তোমরাও এইভাবে এগিয়ে চলো। অনেকেই তোমরা গান শিখতে ইচ্ছুক, কিন্তু কিভাবে শুরু করবে, কি করে স্টার্ট করবে, কোন গানটা সিলেক্ট করবে, সেইটা নিয়ে একটু তোমাদের একটু অসুবিধা হয়, একটু সিলেকশনের জন্য একটু তোমরা একটু দ্বিধাবোধ করো যে কোন গানটা সিলেক্ট করব, কোন প্রোগ্রামে কিভাবে গাইব। তো আমি তোমাদের সবসময় একটাই কথা বলি যে গান করার থেকেও গান শোনাটা খুব জরুরি। গান যত শুনবে তত তোমাদের গানের বিষয়ে এবং কোন জায়গায় তাল, কোন জায়গায় সুর নষ্ট হচ্ছে বা কোন জায়গায় ধরতে পারছো না, কোথায় ভুল হলো, সেগুলো সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা গানের নোট তোমরা যদি প্র্যাকটিস করো, শোনো, তাহলে নিশ্চয়ই সেইগুলোকে তুলে নিতে পারবে এবং যেখানে যেখানে প্রোগ্রাম তোমরা করছো বা করার ইচ্ছা আছে সেখানে তোমরা সেই জায়গাগুলোতে গিয়ে বেটার পারফরমেন্স দিতে পারবে। তো চলো, আজকে তোমাদের একটা শো স্টপার ক্যারাওকে ট্র্যাক, খুবই মজাদার ট্র্যাক, ডন সিনেমা থেকে। মনে আছে তোমাদের অমিতাভ বচ্চনের ডন? তো সেখানে একটা খুবই কিশোর কুমারজির গাওয়া একটা খুবই ভালো গান এবং খুব মজাদার গান। তো সেই গানটার ট্র্যাকটা আজকে আমরা শিখব। চলো, গানটা প্রথমে কিন্তু মিউজিকটা শুরু হওয়ার আগে কিন্তু কথা আছে, হ্যাঁ, সেই কথাগুলোকে ভালো করে প্রনাউন্সিয়েশন কিন্তু করবে, ঠিক আছে? তো চলো আজকে একবার দেখে নিই যে গানটা কীরকম ভাবে করা যেতে পারে। अरे भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए। अरे ऐसा झटका, अरे लगे जिया पे के पुनर्जन्म हो जाए। ओ खई के पान बनारस वाला, ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। फिर तो ऐसा करे धमाल के सीधे कर दे सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, ओ भाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। তো দেখলে কঠিন গান, একটু গলার ভ্যারিয়েশনস দিতে হবে, প্রত্যেকটা মানে প্রোনাউন্সিয়েশনগুলো ভালো করে করতে হবে। তার কারণ হচ্ছে এখানে কথাগুলো যে বলছে, পান খেতে খেতে কিন্তু কিশোর কুমারজি এই গানটা করেছিলেন, ঠিক আছে? দেখো কতটা ওনার গানের প্রতি ডেডিকেশন, যে পিকচার মানে সিনেমার মধ্যে অমিতাভ বচ্চন পান খেয়ে গানটা করেছিলেন, সেই হিসেবে উনিও কিন্তু পান খেয়ে গানটা রেকর্ড করেছিলেন। তো বুঝতে পারছো কতটা ডেডিকেশন। তখনকার দিনে একটা সিঙ্গার, সে কিনা অরিজিনাল সেই মানে পিকচারাইজেশনটা যাতে ভালো হয়, যাতে গানটা যাতে আরও ভালো করে ফুটে ওঠে, সেই কারণে উনি পানটা খেয়ে তারপর গানটা করেছিলেন। তো শুরুটা কীরকম? अरे भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए। अरे ऐसा झटका, अरे लगे जिया पे के पुनर्जन्म हो जाए। তারপরে যে পিক ফেলার যে আওয়াজটা, সেটাও উনি নিজে ওখানে করেছিলেন। তো ট্র্যাকের মধ্যে ওটা দিয়ে দেওয়া আছে।
ওনার পিক ফেলার পোর্শনটা ওখানে দিয়ে দেওয়া আছে, তো তোমাদের ওটা করার দরকার নেই, কিন্তু মোটামুটি রকমভাবে একটু আদব কায়দায় করে দিও, কারণ যখন ট্র্যাকে গানটা করবে তখন ওই আদব কায়দাটা না দিলে গানটা ঠিক ফুটে উঠবে না। তো চলো এবার মুখরা হয়ে গেলে এবার আন্তরাতে ঢুকি। अरे राम दुहाई, कैसे चक्कर में पड़ गया, हाय हाय हाय, कहाँ जान फसाई, मैं तो सूली पे चढ़ गया, हाय हाय, कैसा सीधा साधा मैं कैसा भोला भाला बाबा, अब कैसा सीधा साधा मैं कैसा भोला भाला, जाने कौन घड़ी में पड़ गया पढ़े लिखों से पाला, मीठी छुरी से हुआ हलाल, छोड़ा गंगा किनारे वाला, ओ छोड़ा गंगा किनारे वाला, ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। তাহলে মানে মুখরাটাও কিন্তু একটু কঠিন, প্র্যাকটিস করতে হবে। এই গানটা কিন্তু প্রচণ্ড রকমভাবে এনার্জেটিক গান, এনার্জি বুঝতে পারছো তো, শো স্টপারে যত এনার্জেটিক সিলেকশন করবে গানের ট্র্যাক তত কিন্তু শোটা জমে যাবে। মানে বলে না যার শেষ ভালো তার সব ভালো, তো শেষের দিকের গানগুলোকে এরকম এনার্জি দিয়েই করতে হবে। প্রত্যেকটা আইটেম মানে ট্র্যাক যখন সিলেক্ট করবে তখন যাতে এনার্জেটিক সিলেকশন থাকে সেই দিকে কিন্তু দেখতে হবে ব্যাপারটা, যে যাতে সেই গানগুলো শুনে যাতে অডিয়েন্সের মধ্যেও এনার্জিটা চলে আসে। তো ঠিক আছে, তো এরমভাবে এই গানটাকে প্র্যাকটিস করো। নেক্সট ডে আমি যখন আবার একটা ট্র্যাক নিয়ে কথা বলবো তার আগে তোমরা যার যা প্রশ্ন আছে, যার যদি কোনো ওপিনিয়নও থাকে, ওপিনিয়ন থাকাটা অবশ্যই জরুরি, তার কারণ সবাই সব কিছু জেনে উঠতে পারে না মানুষের লাইফে। তো যারা খুব বড় হয়ে গেছে তারাও অনেক কিছু শিখেই বড় হয়েছে, এবং তারাও অনেক সময় ছোটদের কাছ থেকেও শেখে। তো তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শেখার আগ্রহে রইলাম। তোমরা যেরকম আমাকে ফোন করছো কথা বলার জন্য, সেরকম আমাকে কল করো, কথা বলো। যদি কোনো জায়গায় অসুবিধা হয়, কোনো নোট, কোনো পিচে যদি কোনো প্রবলেম হয়, আমি ফোনের মধ্যে তোমাদের বলে দেবো। ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।